হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি গত দিনের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের থার্ড সেমিস্টারের অ্যাকাউন্টেন্সির সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে থার্ড সেমিস্টারের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যাদের রয়েছে তাদের কি কি কোয়েশ্চেন্স এই চ্যাপ্টারগুলো থেকে আসবে, কি কি চ্যাপ্টার আছে, কত মার্কসের চ্যাপ্টার আছে ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং সেই সঙ্গে এই সেমিস্টারের পাস ফেলের নিয়ম কি আছে সেই ব্যাপারেও ডিটেলসে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের সাবজেক্টে কি কি পড়তে হবে, কত মার্কসের কোয়েশ্চেন আসবে, কি কোয়েশ্চেন প্যাটার্ন হবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে এই সম্পর্কে তোমাদের একটা ডিটেলস ধারণা তৈরি হয়ে যাবে এবং যেটা তোমাদের পরবর্তীকালে এক্সামের প্রিপেয়ার্ড হতে সুবিধে করবে। তো চলো শুরু করা যাক। দেখো স্ক্রিনে ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন দেখতে পাচ্ছ। 40 মার্কসের কোয়েশ্চেন্স, 40 মার্কসের এক্সাম হবে এবং পুরোটাই এমসিকিউ হবে। তবে এটা তোমরা জেনে রাখো যে এমসিকিউ পেপার হলেও এখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতন খালি মুখস্থ করে গেলে বা খালি থিওরি পড়ে গেলে হবে না। সেমিস্টার 3তে কস্টিং এবং ট্যাক্সেশনের যা আছে তার মধ্যে থিওরি কিছুটা আছে অবশ্যই, কিন্তু তার সাথে অবশ্যই অঙ্ক তোমাদের শিখতে হবে, জানতে হবে। তা না হলে কিন্তু সেমিস্টার 3তে তোমরা অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে, সেমিস্টার 3তে কিন্তু তোমাদের অবশ্যই অঙ্ক করতে হবে এবং অঙ্ক শিখতে হবে। কস্টিং যে আছে তোমাদের সেটা হচ্ছে 20 মার্কসের, আর তার সাথে ট্যাক্সেশন যেটা আছে সেটাও তোমাদের 20 মার্কস, এটা তোমরা জানো। এবং এখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন তার মধ্যে রয়েছে সবগুলোই এমসিকিউ কোয়েশ্চেন আসবে 1 মার্কস করে, যেমন সেমিস্টার 1 এসেছিল। তার মধ্যে আহ, তার মধ্যে থাকবে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে রয়েছে ফিলিং দ্য গ্যাপস থাকবে, ট্রু ফলস থাকবে, তার সাথে ম্যাচিং থাকবে, টেবিল 1 টেবিল 2 ম্যাচিং থাকবে, অ্যাসার্টেনিং রিজনিং থাকবে এবং সঠিক উত্তরটি বাছাই করে লেখো। এইরকম অনেক ধরনের মিলিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে। এবং কনসেপ্ট অফ লেবার, এবারে আমরা মেন চ্যাপ্টারে যাই। প্রথম যে চ্যাপ্টার তোমাদের পড়তে হবে ইউনিট 1-এ কস্টিং থেকে সেটা হচ্ছে কনসেপ্ট অফ লেবার। এই লেবারের মধ্যে কিছুটা থিওরি আছে, যেমন টাইম কিপিং বলতে কি বোঝায়, টাইম কিপিং এর কি কি মেথড আছে, সময় সংরক্ষণ বলতে কি বোঝো, সময় সংরক্ষণের কি কি পদ্ধতি আছে, ম্যানুয়াল সময় সংরক্ষণ এবং মেশিনের মাধ্যমে সময় সংরক্ষণের কি কি পদ্ধতি আছে, এবং একটা ভালো সময় রক্ষণ পদ্ধতির কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, ফিচার্স অফ এ গুড টাইম কিপিং সিস্টেম, এটা তোমাদের পড়তে হবে। এরপরে টাইম বুকিং পড়তে হবে, সময় আরক্ষণ একে বলে বাংলায়, টাইম বুকিং। টাইম বুকিং এর মেথড গুলো পড়তে হবে। আইডিয়াল টাইম কি করে রেকর্ড করা যায়, আইডিয়াল টাইম বলতে কি বোঝো এবং আইডিয়াল টাইমের কারণগুলো কি, এটা তোমাদের পড়তে হবে। এই পার্টটা থিওরি পার্ট আছে। এর সঙ্গে পার্ট বি তে যেটা আছে মেথড অফ রেমুনারেশন 1, এইখানে টাইম রেট সিস্টেমে ওয়েজেস ক্যালকুলেশন শিখতে হবে এবং এই টাইম রেট সিস্টেমে ওয়েজেস ক্যালকুলেশনের সুবিধা এবং অসুবিধা পড়তে হবে। স্টেট পিস রেট সিস্টেমে এবং সিম্পল প্রবলেম আসবে, দেখো লেখা যাচ্ছে সিম্পল প্রবলেম। স্টেট পিস রেট সিস্টেমের প্রবলেম আসবে, অ্যাডভান্টেজ আসবে এবং লিমিটেশনস আসবে। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম কি করে ক্যালকুলেট করে, সেই সিস্টেমের অ্যাডভান্টেজ, এগুলো পড়তে হবে। সিম্পল প্রবলেম আসবে এখান থেকে, আর এর অসুবিধাও পড়তে হবে, ডিসঅ্যাডভান্টেজ। মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, এটা আর একটা ওয়েজেস ক্যালকুলেশনের পদ্ধতি, এইটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং এর প্রবলেমসও আসবে। তো এইটা নিয়ে তোমাদের 20 মার্কস এই লেবার চ্যাপ্টার থেকে আছে, অর্থাৎ 50% এখানেই রয়েছে। পুরোটাই তোমাদের কস্টিং এর পুরোটাই লেবার চ্যাপ্টারটা রয়েছে এখানে, শুধু লেবার চ্যাপ্টারটাই এখানে তোমাদের পড়তে হবে খুব ডিটেলসে। এরপরে যে ট্যাক্সেশন রয়েছে, ট্যাক্সেশন পার্টের দুটো ইউনিট আছে, ইউনিট 2 এন্ড ইউনিট 3। ইউনিট 2 তে ট্যাক্সেশনে প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এই ক্যাপিটাল গেনের মধ্যে একটা নতুন জিনিস এবছর সিলেবাসে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেনের কিন্তু সিম্পল প্রবলেম আসবে, যেটা আগের বছরে কিন্তু ছিল না। একটা কথা বলি, তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা তুলনামূলকভাবে কম রয়েছে, কিন্তু ফোর্থ সেমিস্টারে কিন্তু সিলেবাসটা যথেষ্ট বড় রয়েছে। তাই তোমরা এই থার্ড সেমিস্টার পড়তে পড়তেই কিন্তু ফোর্থ সেমিস্টারের বেশ কিছুটা পড়া এগিয়ে রেখো, তা নাহলে কিন্তু পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমাদের বিপদে পড়তে হবে। আর তোমরা এটাও জানো যে তোমাদের এই কোশ্চেন এবছরের থার্ড সেমিস্টারের কোশ্চেন বাইরে থেকে আসবে, এবং বাইরে থেকে মানে এইচএস কাউন্সিল থেকে কোশ্চেন আসবে, এবং অন্য স্কুলে গিয়ে তোমাদের সিট পড়বে, অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। স্কুলের টিচাররা নিজেদের স্কুলের খাতা দেখতে পারবে না, বা বোর্ডের টিচাররা স্কুলের টিচাররা খাতা দেখবে না, বোর্ডের টিচারদের দিয়ে খাতা দেখাতে হবে। অর্থাৎ
নিজের স্কুলের খাতা টিচাররা দেখবে না, অন্য স্কুলের খাতা দেখবে, যেমন এইচএসে হয়। তো সেইভাবে পরীক্ষা হবে, অন্য স্কুলে গিয়ে সিট পড়বে, অন্য স্কুলে তোমাদের পরীক্ষা দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে তোমাদের একটু ভালো করে এই থার্ড সেমিস্টারটা পড়তে হবে, এবং এই থার্ড সেমিস্টারের কিন্তু 40-এর মধ্যে 12 পেলে পাস, আর বাকি যে 10 নাম্বার প্রজেক্ট এখন অবশ্য নেই, প্রজেক্ট তোমাদের ফোর্থ সেমিস্টারে থাকবে। তো তোমাদের 40-এ 30% পেলে থার্ড সেমিস্টারে পাস। তবে একটা কথা বলবো, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমরা যদি 40-এ 30% অর্থাৎ 12-এর কমও পাও, 12-র কম পাও, তাহলেও কিন্তু তোমরা ফোর্থ সেমিস্টার দিতে পারবে। কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের 80-তে 40-40 যে 80 পরীক্ষা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার মিলিয়ে 80-তে, এই 80 30% অর্থাৎ 24 মার্কস কিন্তু তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে পেতেই হবে। কেউ যদি সেমিস্টার 3-তে কিছুটা কমও পায়, তাকে কিন্তু সেমিস্টার 4-এ গিয়ে ম্যানেজ করতেই হবে, এবং সেমিস্টার 3 এবং 4-এর দুটো নাম্বার মিলিয়ে কেউ যদি 80 যে 30% অর্থাৎ 24 মার্কসের যদি কম পায় রিটেনে, এবং সেই সাথে যে ফোর্থ সেমিস্টারে যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে যে টোটাল 20 মার্কস আছে প্রজেক্ট এবং ভাইবা, সেই 20 মার্কসের 30% অর্থাৎ মিনিমাম 6 তাকে পেতে হবে প্রজেক্টে। কেউ যদি প্রজেক্টে 6-এর কম পায়, তাহলেও কিন্তু সে ফেল করে যাবে, তাকে আবার সেমিস্টার থার্ড এবং ফোর্থ দুটোই দিতে হবে। তো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থেকে আমাদের যেটা পড়তে হবে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনের মিনিংটা কি, ক্যাপিটাল অ্যাসেটস কাকে বলে, এক্সাম্পল অফ ক্যাপিটাল অ্যাসেটস, কি কি ক্যাপিটাল অ্যাসেটস আছে যেগুলো ক্যাপিটাল অ্যাসেট বলে কনসিডার করা হয় না, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝো, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝো, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝো, এবং তার সঙ্গে আছে সিম্পল প্রবলেম। এটার উপরে 10 মার্কস আছে ট্যাক্সেশনে। এরপরে আছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই ইনকাম ফ্রম আদার সোর্সের বেসিক চার্জেস পড়তে হবে, কোন কোন ইনকাম ফ্রম আদার সোর্সে ট্যাক্সেবল হয় সেগুলো পড়তে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সের ট্যাক্স ট্রিটমেন্টের মধ্যে উইনিং ফ্রম লটারি, হর্স রেস, কার্ড গেমস, গ্যামলিং, ক্রসওয়ার্ড পাজেল, এই কটা পড়তে হবে। আর ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, মানে কেউ যদি লটারি থেকে ইনকাম করে তাকে কিভাবে ট্যাক্স দিতে হবে, কেউ যদি কোনো ঘোড়দৌড়ের বাজি ধরে ইনকাম করে তাহলে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, কার্ড গেম কেউ যদি তাস খেলে ইনকাম করে তাহলে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, এবং কেউ যদি শব্দ জব্দ তরঙ্গ, যে ক্রসওয়ার্ড পাজেল দেখবে খবরের কাগজে দেয়, শব্দ জব্দ তরঙ্গ, ওই উপর নিচে পাশাপাশি, এগুলোকে ফিল আপ করে, অনেকে এগুলো খুব ভালো করতে পারে, এবং এগুলো করে কেউ যদি কিছু টাকা আয় করে তাহলে সেটা কি করে ট্যাক্সেবল হবে। এবং ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, অর্থাৎ কেউ যদি কোনো গভর্নমেন্ট বন্ডে, কোনো সিকিউরিটিসে, কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করে ইন্টারেস্ট পায় বা ডিভিডেন্ড পায়, তাহলে সেটা কি করে ট্যাক্সেবল হবে। এইগুলো কিন্তু তোমাদের অঙ্ক আছে, এই পার্টটা একটু অঙ্ক আছে, এটা শিখতে হবে। এর উপরেও 10 মার্কস অ্যালটেড আছে। এইভাবে 10-10 ট্যাক্সেশনে রয়েছে দুটো চ্যাপ্টারে 20, আর এদিকে কস্টিং এ শুধু লেবার চ্যাপ্টারটাতেই আছে 20। এই মিলিয়ে 20 + 20 40 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। তবে আবারও বলছি, কস্টিং এবং ট্যাক্সেশনে কিন্তু যথেষ্ট অঙ্ক রয়েছে, অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং তার সাথে যেহেতু এখন থার্ড সেমিস্টারের সিলেবাসটা ছোট আছে, ফোর্থ সেমিস্টারে কিন্তু সিলেবাস বেশ খানিকটা বড়। ফোর্থ সেমিস্টারে কস্টিং এ দুটো নতুন, কস্টিং এবং ট্যাক্সেশনে দুটো করে নতুন চ্যাপ্টার ঢুকেছে। কস্টিং এর মধ্যে কস্টিং এর যে ওভারহেড চ্যাপ্টারটা, এটা আমাদের বিকমে আগে ছিল, সেই ওভারহেড চ্যাপ্টারটা কিন্তু এখন কস্টিং এ চলে এসছে। এবং তার সাথে সাথে এটা ফোর্থ সেমিস্টারে, থার্ড সেমিস্টারে নয়, তবু তোমাদের একটু বলে রাখছি, ফোর্থ সেমিস্টারে কস্টিং এ ওভারহেড চ্যাপ্টারটা নতুন এসছে এবং তাতে 10 মার্কস অ্যালটেড আছে। এবং তার সাথে সাথে ট্যাক্সেশনের একটা নতুন চ্যাপ্টার ঢুকেছে, সেটা হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি ক্যালকুলেশন করা বা জিএসটি সম্পর্কে কিছু পড়তে হবে তোমাদের ট্যাক্সেশনে। এই জিএসটিটা কিন্তু আগের সিলেবাসের, পুরনো সিলেবাসে ছিল না, নতুন থার্ড সেমিস্টার, নতুন যে 12-এর থার্ড ফোর্থ সেমিস্টার সিলেবাস, তার মধ্যে ফোর্থ সেমিস্টারে জিএসটিটা ইনক্লুড হয়েছে। তো যাই হোক, আমি আশা করব তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে, এবং সবাই থার্ড সেমিস্টার পড়তে পড়তে ফোর্থ সেমিস্টার কিছুটা এগিয়ে রাখবে পড়াশোনা। কেননা ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারের ঠিক পুজোর আগে আগে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, এবং তারপরে পুজোর পরে ফোর্থ সেমিস্টার শুরু হয়ে, ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু টাইম তুলনামূলকভাবে কম পাওয়া যাবে, কিন্তু সিলেবাসটা সেই তুলনায় বেশি। তাই থার্ড সেমিস্টার কমপ্লিট করার পরেও তোমরা কিন্তু ফোর্থ সেমিস্টার কিছুটা এগিয়ে রাখতে পারো। ঠিক আছে। আর আমি এর আগের ভিডিওতে অ্যাকাউন্টস এর সিলেবাস নিয়ে, থার্ড সেমিস্টারের অ্যাকাউন্টস এর সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা আমার ভিডিওটি এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই অ্যাকাউন্টস এর সিলেবাসটা থার্ড সেমিস্টারে কিরকম আছে, কিরকম মার্কস ডিস্ট্রিবিউশন আছে, এই ব্যাপারে ডিটেলসে সেই ভিডিওতে বলেছি, সেটা অবশ্যই দেখে নেবে। আর আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো। আরো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটি রোজ প্রতিনিয়ত দেখতে থাকো, ফলো করতে থাকো। এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এই বলেই আজকের ভিডিওটি আমি শেষ করলাম। ধন্যবাদ।